এবার আসি আমরা যে একটা ভালো যে গবেষণা বলবো যে হ্যাঁ এই গবেষণাটা ভালোভাবে হয়েছে, তো এটার একটা কিছু গুণ থাকা প্রয়োজন বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তো এই বৈশিষ্ট্যের মধ্যে ওগুলো কি? সিস্টেমেটিক, অবজেক্টিভ, রিলায়েবল, ভ্যালিড এবং এভিডেন্স বেসড। মানে এখানে ব্যাপার হচ্ছে যে দেখেন সিস্টেমেটিক ওয়েতে আপনার যাইতে হবে, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি মন গড়া একটা প্রসেস নিজের মতো ফলো করেন এরকম না। সাইন্টিফিক কমিউনিটিতে অনেক মেথড আছে। সার্ভে যদি করেন সার্ভের বিভিন্ন মেথড থাকে, কোশ্চেনারিজ থাকে। হ্যাঁ, সেই সেটা কিভাবে আপনি আগাইছেন, যে কতজন পার্সন থেকে ডেটা নিছেন, কত তারিখে নিছেন, কিভাবে নিছেন। হ্যাঁ, এই যে একটা ক্লিয়ার প্রসেস আপনি জানানো যে হ্যাঁ ক্লিয়ার আপনি এইভাবে আগাইছেন আপনার রিসার্চটা, এবং এর প্রসেসটা অর্গানাইজ ভাবে থাকতে হবে। ঠিক আছে। এবং অবজেক্টিভ থাকতে হবে আপনার, ফ্রি ফ্রম বায়াস, পার্সোনাল বায়াস। কেমন? যেমন আমি আপনাদের সাপোজ একটু বলি যে পার্সোনাল বায়াস কিরকম আসে। যেমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে একটু উদাহরণ দিই। সাপোজ ধরেন যে আওয়ামী লীগ হচ্ছে এটা সার্ভে করলো বাংলাদেশে যে তাদের ভোটার সংখ্যা কত পার্সেন্ট, তারা দেখালো 80%। সাপোজ তারা বিএনপি একটা সার্ভে করলো, তারাও সেম দেখালো 80%। আবার জামাত ইসলাম করলো, তারাও দেখালো 80%। এবং পাশাপাশি জনকল্যাণ পার্টি নিজের একটা হচ্ছে আপনার আহ, ই করলো, সার্ভে করলো, সেখানে তারাও দেখালো তাদের ভোটার আছে 80%। তাহলে এটা এটা কিভাবে হইলো? এটা হলো স্যাম্পলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মনে করেন আওয়ামী লীগের যারা গবেষণাটা করলো, তারা করলো কি, তারা নিজেদের পক্ষে ডেটা আনার জন্য তারা তাদের লোকদের থেকে, অর্থাৎ দেখা যাচ্ছে তারা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ডেটা নিছে, কিন্তু তাদের থেকে ডেটা নিছে যারা হচ্ছে আওয়ামী লীগের। তাহলে তো আওয়ামী লীগের লোকরা তো আওয়ামী লীগের ভোটের কথাই বলবে। আবার বিএনপির লোক যখন নিবে, তারা যদি বিএনপির থেকে ডেটা নেয় তাহলে তো সে বিএনপির কথাই বলবে। আবার যদি বলেন যে জামাত ইসলাম, তাদের তাদের থেকে নেয়, তারা তো সেই সেই ডেটার কথাই বলবে। আবার জনকল্যাণ পার্টি যদি বলে, সে তো তাদের যেই লোকজন আছে একজন করে হলো, সে মনে করেন 64 জেলা 64 জেলা নিল, এবং সে সেটা দিয়ে সামারি করলো যে 100% তার ভোটার আছে। এখন বিষয়টা হচ্ছে এইখানে যে ডেটার ক্ষেত্রে আপনি ডেটাকে স্যাম্পলাইজেশন যে করতেছেন, স্যাম্পল করতেছেন, স্যাম্পলিং করতেছেন, সেক্ষেত্রে কি আপনি পার্সোনাল বায়াস আপনার আছে কিনা, বা আপনার যে অবজেক্টিভটা গবেষণা করার যে অবজেক্টিভ সেটা বায়াসনেস আছে কিনা, অর্থাৎ আপনি আপনার স্বার্থের কারণে কি গবেষণা করতেছেন কিনা, কোন একটা কমিউনিটিকে বা কোনো একটা স্পেসিফিক গোষ্ঠীকে আপনি স্বার্থ দেওয়ার জন্য বা তাদের কোনো বেনিফিটের জন্য কি আপনি গবেষণা করতেছেন কিনা, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে অবজেক্টিভটা আপনার ফ্রি ফ্রম বায়াস ও পার্সোনাল বায়াস থাকতে হবে। যদি পার্সোনাল বায়াস থেকে আপনি ফ্রি থাকেন, তখন আপনি এটা সঠিকভাবে এটা গবেষণা করতে হবে। তখন আপনি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ঘরানার মানুষ এবং নিউট্রাল পিপল থেকে শুরু করে সবার থেকে যখন ডেটা নেবেন, তখন এক্সাক্ট ভ্যালু কিন্তু আপনার আসবে। তো এই জন্য আপনার পার্সোনাল বায়াস, ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস থাকতে হবে, এবং রিলায়েবল হতে হবে ডেটা। অর্থাৎ আপনার যে রেজাল্ট, অর্থাৎ মনে করেন যে আপনি যাতে ডেটা নিছেন, আপনি সকালবেলা তার থেকে ডেটা নিছেন একরকম বলতেছে, বিকালে বলতেছে আরেক রকম, রাত্রে বলতেছে আরেক রকম, তাহলে তো হবে না। ডেটাটা রিপিটেড হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% উপর রিপিট থাকতে হবে। এক্ষেত্রে আমরা বলি পি ভ্যালু লেস দেন 0.05। তো এটা কারণ কি? কারণ কিছু কিছুতে সাইন্টিফিক কমিটি অ্যালাউ করে, বাট 95%-এর ক্ষেত্রে কিন্তু সেম হইতে হবে, রেজাল্টটা রিপিটেড হইতে হবে। ঠিক আছে। না হলে আপনার এই ক্ষেত্রে বোঝা যাবে যে না আসলে এই যে যেটা নেওয়া হলো সেটা কিন্তু আসলে একুরেট না। ঠিক আছে। ভ্যালিডেশনের কথা যদি আসে, সেটা আসলে অনেকটা মানে এই রিলায়েবলের মধ্যেই চলে আসে। তো আরেকটা হচ্ছে এভিডেন্স বেসড থাকতে হবে। অর্থাৎ অনেকে এটা অ্যাজাম্পশন করে যে হ্যাঁ আমার রেজাল্টটা এরকম হতে পারে, কিন্তু রেজাল্টটা এরকম হতে পারে এই চিন্তা আহ, রেখে আপনার ডেটাটা কি আসছে, অর্থাৎ আপনি যেটা ডেটা কালেক্ট করলেন সেই ডেটাটা কি আসছে, তার উপর বেস করে কিন্তু আপনার কথা বলতে হবে। ঠিক আছে, যে হ্যাঁ আমার ডেটাটা এরকম আসছে, এইটা এইটা মিনিং করে। অর্থাৎ 100% মানুষের মধ্যে আপনারা সার্ভে করলেন, সেখান থেকে 80% মানুষ একটা রেজাল্ট বললো, কথা বললো, তো সেটার উপর বেস করে আপনি একটা ডিসিশন দাঁড় করাবেন। নট আপনি যেটা অ্যাজাম্পশন করছেন যে এরকম হইতে পারে সেটা নিয়ে আপনি কথা বলবেন। ঠিক আছে। তো অ্যাজাম্পশনকে বাকি রেখে আপনি নিজে যে ডেটা পেয়েছেন সেই ডেটা নিয়ে আপনার কথা বলতে হবে। ঠিক আছে।